আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বিকেলবেলা একটা পার্কে হেঁটে বেড়াচ্ছি। আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে আপনাদেরই আশেপাশে অনেক ভালো ছাত্র রয়েছে বা ভালো ছাত্রী রয়েছে। তাদের চাইতে যারা একটু পিছনের দিকে, তারা দেখবেন অনেক সময় আগে চাকরি পেয়ে যায়। বা অনেক সময় যারা ভালো স্টুডেন্ট, তারা দেখা যায় যে বাইরে স্কলারশিপ পাচ্ছে না, কিন্তু সিজিপিএ কম থাকা সত্ত্বেও অনেকেই স্কলারশিপ পেয়ে দেশের বাইরে চলে আসছে। এর সিক্রেটটা কি করে সম্ভব? কারণ আমাদের একটা ধারণা থাকে যে যারা ভালো ছাত্র, যারা ভালো পড়ালেখা করে, তারা সবার আগে চাকরি পাবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদেরকে অতিক্রম করে চলে যায় যাদের সিজিপিএ কম। তারা এটা সম্ভব একমাত্র যাদের মধ্যে নেটওয়ার্কিং স্কিলটা রয়েছে। আপনি দেখবেন যে আমাদের গ্রামে অনেক সময় যেটা হয় যে যখন আমাদের গ্রামে যারা দেখা যায় যে ছোট্ট একটা কাজ করে, কিন্তু সে এটার মাইকিং করে অনেক বেশি, বা সে ধরেন এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করে এটাকে বলে, আমরা অনেক সময় তাদেরকে বলি সে চাপাবাজ। এখন এই যে চাপাবাজি, আপনি আধুনিক বিশ্বে যখন আসবেন দেখবেন এটা একটা স্কিল, অর্থাৎ নিজেকে ফুটিয়ে তোলা। আমেরিকায় আপনি যখন আসবেন, আমেরিকায় যেটা খেয়াল করি, মনে করুন আমাদের দেশে আপনি রেস্টুরেন্টে যাবেন, বলবেন যে খিচুড়ি আছে বা বিরিয়ানি আছে। আমেরিকায় আপনি একটা রেস্টুরেন্টে যাবেন, দেখবেন একই জিনিস ওরা মেনুতে কি আইটেম দিয়েছে, রাইস, ডাল, ওয়েল, আনিয়ন, তারপর অর্থাৎ যে আইটেমগুলো তারা দেয়, মনে করুন আপনি খিচুড়ি বানাতে যে আইটেমগুলো দিবেন, ওরা এরকমভাবে লিস্টটা করবে, মনে হবে যেন অনেকগুলা খাবার। কিন্তু আপনি যখন অর্ডার দিবেন, অর্ডার দেওয়ার পর দেখবেন 1 প্লেট খিচুড়ি আসছে। অর্থাৎ তারা ছোট্ট একটা জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তারা অনেক বড় করে মেনুতে তারা দিয়েছে। সো এই জিনিসটা, যেটা আমরা চাপাবাজি বলি, এই জিনিসটাই হচ্ছে দেখবেন যে আধুনিক বিশ্বে এখন এটা নেটওয়ার্কিং স্কিল। অর্থাৎ আপনাকে নিজের ঢোল নিজেকেই পেটাতে হবে। কেউ আপনার যে যোগ্যতা, আপনি যেটা পারেন সেটা কেউ আপনাকে বলে দিবে না, বা কেউ আপনাকে সেটা, আপনার জিনিসটা কেউ ফুটিয়ে তুলবে না। তাহলে এই যে নেটওয়ার্কিং স্কিল বা এই যে নিজের যোগ্যতাটাকে অন্যদের সামনে প্রকাশ করা, এই যে একটা ক্ষমতা, এই ক্ষমতার কারণে কিন্তু অনেকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি অনেক জানেন, আপনার সিভি অনেক রিচ, কিন্তু সেটার মার্কেটিংটা করতে হবে। অনেক সময় বলা হয় যে আপনি যখন পিএইচডি করেছেন, এই পিএইচডির এটা আপনাকে ধরুন 1% একটা ভ্যালু অ্যাড করলো, 99% হচ্ছে আপনার এটা বিক্রি করতে হবে, আপনাকে এটা কাজে লাগাতে হবে, এটাকে বিজনেস আইডিয়া আকারে প্রকাশ করতে হবে। তা না হলে এই যে আপনি ডিগ্রিটা করেছেন, সেই ডিগ্রিটার কিন্তু যেই ভ্যালুটা থাকা দরকার, সেই ভ্যালুটা আছে, সেটা ভ্যালুটা থাকবে না আপনি যদি সেটাকে নিজেই এটাকে এক্সপ্রেস করতে না পারেন। সো এই যে নেটওয়ার্কিং স্কিল, এই নেটওয়ার্কিং স্কিলটার কারণে মানুষের সাথে যোগাযোগ করার ক্ষমতা অর্জন করার মাধ্যমে অনেকেই দেখবেন যে সে তার রেজাল্ট তুলনামূলক খারাপ হওয়া সত্ত্বেও সে অনেক ভালো চাকরি পেয়ে যাচ্ছে, সে খুব সহজে দেশের বাইরে চলে আসছে। সো এই যে একটা স্কিল, এই স্কিলটা কি করে এখন আয়ত্তে আনবেন? এটা তো হঠাৎ করে চলে আসবে না। হঠাৎ করে আপনি একজনকে SMS দিলেই হবে না, হঠাৎ করে একজনকে আপনি ইমেল দিলেই হবে না। এখন ইমেল দেওয়ার ক্ষেত্রে আবার আপনার যে ভাষা, সেই সুন্দর ভাষাটা প্রয়োগ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশের ছাত্রছাত্রীরা তারা যখন ইমেলটা লেখে, ইমেলের ভাষাটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে না। সে যে ইমেলটা লিখবে, একজন যে ইমেলটা দেখবে, হয়তো 2 সেকেন্ডের জন্য ইমেলটা ওপেন করলো, ইমেইলে লেখার ভাষা দেখেই কিন্তু সে পরবর্তীতে তার আগ্রহ আছে কিনা সেটা দেখাবে, কিন্তু অনেক ক্ষেত্রে সে আগ্রহটা কিন্তু দেখায় না। এর কারণ হচ্ছে যে ইমেলটা ঠিকভাবে অনেকেই লিখতে পারে না, বা কিভাবে ভালো করে ইমেল লিখতে হয় সেটা শিখে না। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যে যোগ্যতা রয়েছে, আপনি অনেক কিছু জানেন, আমরা অনেক সময় যেটা হাইড করে ফেলি, আমি তো এটা জানি, হ্যাঁ আমি ধরেন ফার্মাসিস্ট, হ্যাঁ আমি ফার্মাসিস্ট। এখন আপনি ফার্মাসিস্ট, ভালো কথা, আপনি ফার্মাসিস্ট হিসেবে আপনার অ্যাচিভমেন্ট কী সেটা ফুটিয়ে তুলতে হবে। আমাকে যখন অনেকে সিভিটা পাঠায় বা রেজিউমেটা পাঠায়, তখন যেটা খেয়াল করি যে রেজিউমির ফরম্যাটেই হয় না, বা এই রেজিউমি আপনাকে যখন একজনকে আপনি রেজিউমি বা সিভিটা পাঠাবেন, সে কিন্তু এটা দেখে আপনাকে রিড করবে।
এটা যদি আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে না পারেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যে আপনি ডিগ্রি করেছেন সেটা লেখা থাকে। এটা বর্তমান সমাজে ভ্যালুলেস। ডিগ্রি সবারই থাকে। ডিগ্রি করার পর আপনার অ্যাচিভমেন্ট কি? এই ডিগ্রি দিয়ে আপনি কি করেছেন? আপনি একটা গবেষণা করেছেন, সবাই লেখে যে আমি এটা থিসিস করেছি। হ্যাঁ, আপনি থিসিস করেছেন, এর ইমপ্লিমেন্ট কি সমাজে? এই থিসিসের অ্যাচিভমেন্ট কি? এই জিনিসগুলা যে ফুটিয়ে তোলা একটা সিবিতে, সেটা হয়তো বা আমরা অনেকেই জানি না যে এটা ফুটিয়ে তোলা কেন দরকার, বা অনেকেই কিভাবে একটা স্ট্যান্ডার্ড সিবি বানাতে হয় সেটা জানি না। তো এই যে আপনি একজনের কাছে সিবিটা পাঠাবেন, প্রথম কথা হচ্ছে সিবিতেই যদি ভুল থাকে তাহলে হচ্ছে না। দুই হচ্ছে আপনি যে তাকে ইমেলটা লিখবেন, সেই ইমেলটাও যদি সুন্দর না হয় তাহলেও তো হবে না। তার মানে আমরা এরকম পদে পদে ভুল করছি। অর্থাৎ আমরা কি করে নেটওয়ার্কিং করতে হয়, কোন জায়গায় কি করে তাকে নক করতে হয়, কিভাবে লিখতে হয়, সেই জায়গাতে আমাদের একটা বিশাল গ্যাপ রয়েছে। যারা এই গ্যাপটা ফিল আপ করতে পারে তারা এগিয়ে যায়। এখন তার রেজাল্ট যদি খারাপও হয় একটু, নেটওয়ার্কিং স্কিলটা যখন সে অর্জন করে ফেলে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, সে তখন তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারে। মনে করুন একটা ভালো স্টুডেন্ট, সে অবভিয়াসলি ভালো স্টুডেন্টের অনেক ক্ষমতা থাকে, অনেকের সাথে মিশার ক্ষমতা থাকে, কিন্তু থাকলেও অনেকেই কিন্তু মিশে না, বা অনেকেই দেখা যায় যে তার পড়ালেখার দিকে সময় দিতে দিতে একটু যে নেটওয়ার্কিং তৈরি করা, অন্যদের সাথে যে একটা সম্পর্ক করা, দেখা যায় যে সময়টুকু হয় না। কিন্তু আরেকজন দেখেন, সে হয়তো পড়ালেখা একটু পিছনে, কিন্তু তার ওই নেটওয়ার্কিং স্কিলটা ভালো, সবার সাথে সুন্দর সম্পর্ক, তার মানুষের সাথে তার কানেকশান রয়েছে, সে খুব সহজেই তখন চাকরিটা পেয়ে যায়। কারণ চাকরির ক্ষেত্রে শুধুমাত্র যে আপনার নলেজ বা আপনার জ্ঞান বা সার্টিফিকেট সেটা দরকার তা নয়। যখন কেউ আপনাকে চাকরি দিবে তখন তারা দেখে যে আপনি ওই কালচারালি ফিট কিনা, আপনি ওই কালচারাল ওই যে টিম ওদের সাথে আপনি একসাথে চলতে পারবেন কিনা, বা অনেক সময় কোম্পানির হয়তো কাস্টমারের সাথে তাদের সম্পর্ক তৈরি করতে হয়, কাস্টমারের সাথে কি করে ব্যবহার আপনি করবেন সেটা জানেন কিনা। বা অনেক ক্ষেত্রে যেটা হয় যে মানুষের সাথে কথা শুরু করাটা, হঠাৎ করে আপনার একজনের সাথে দেখা হলো, আমরা কি কথা বলবো খুঁজে পাই না। কিন্তু অনেকেই দেখবেন শুধু যে কথা বলা শুরু করে তা না, সে কথা জমিয়ে ফেলে, আড্ডা জমিয়ে ফেলে। এরকম কিন্তু অনেকেই আছে, এরকম অনেকের মধ্যে গুণ আছে, বা তারা সেটা ন্যাচারালি পাক বা তারা অর্জন করুক, তারা কিন্তু অর্জন করে ফেলে। এই মানুষগুলা কিন্তু এগিয়ে যায়। সো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার বর্তমানে আপনার যদি রেজাল্ট ভালো থাকে, শুধু রেজাল্ট ভালো দিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন না, সাথে এই কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল এটা আপনার দরকার, এটা আপনাকে বাড়াতে হবে। আপনাকে সেই সাথে শিখতে হবে কিভাবে আপনি যে যোগ্যতা অর্জন করেছেন সেটা রেজিউমেতে ফুটিয়ে তোলা, সেটা সিভিতে ফুটিয়ে তোলা, আপনি কিভাবে কমিউনিকেশন বাড়াবেন সেই স্কিলগুলো আয়ত্তে আনা। আর যাদের রেজাল্ট একটু খারাপ পিছনের দিকে, তাদের এগিয়ে যাওয়ার অন্যতম উপায় হচ্ছে নেটওয়ার্কিং স্কিল। যেহেতু তার অলরেডি তার রেজাল্ট একটু পিছনের দিকে, যদি তার মধ্যে সেই স্কিলটা থাকে, অবভিয়াসলি সে তার নিজের ব্যবস্থা নিজেই করে ফেলতে পারবে। কিন্তু যার মধ্যে এই নেটওয়ার্কিং স্কিলটা নাই, তার উচিত হচ্ছে যে এটা অর্জন করা। আরেকটা জিনিস হচ্ছে, আমাকে অনেকেই বলেন যে বিদেশে যখনই আপনি উচ্চশিক্ষার জন্য আসবেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রেজাল্টের পাশাপাশি গবেষণাপত্র চায়। অনেক ইউনিভার্সিটিতে যারা নন থিসিস, বা অনেকেই আপনারা যারা জাতীয় ইউনিভার্সিটির আছেন, তাদের দেখা যায় যে এই থিসিস পেপার বা একটা গবেষণাপত্র বা রিসার্চ জিনিসটা আপনাদের থাকে না। বাংলাদেশে কিন্তু এখন অনেকেই কাজ করছে, অনেকেই আপনাকে এই যে কীভাবে রিসার্চ লিখতে হয় তারা শিখিয়ে দেয়, বা আপনি তাদের টিমে আপনি যুক্ত হতে পারবেন, সেখান থেকে আপনি 1-2টা পেপার করতে পারবেন, যেটা আপনি অনেক ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে এগিয়ে যাবেন। আপনার একটা পরিকল্পনা দরকার। আপনি যদি টার্গেট নেন যে আমার এই জিনিসগুলো দরকার, আমার এই জিনিসগুলো গ্যাপ রয়েছে, আমি কি করে এই জিনিসগুলো অর্জন করতে পারি, তখনই কিন্তু দেখবেন আপনার রাস্তা বের হবে। বাংলাদেশে কিন্তু অনেকেই কাজ করছে। আপনাদের যদি প্রয়োজন হয় আমার সাথে ইমেইলে যোগাযোগ করবেন বা ইনবক্সে যোগাযোগ করবেন, আমি তাদের সাথে আপনাদেরকে ট্যাগ করিয়ে দিব। দেখবেন যে তারা সুন্দর করে আপনাকে এই জিনিসগুলো শিখিয়ে দিচ্ছে। যেটাকে আমি সবসময় বলি যে আপনার যখনই কোনো লেকিংস থাকবে, আপনি প্রফেশনাল বা এই রিলেটেড যারা কাজ করে তাদেরকে আপনি খুঁজে বের করবেন এবং তাদের কাছ থেকে আপনি প্রফেশনাল সাপোর্ট নেবেন, তাহলেই দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন। আশা করি আমার যে কথাগুলো
এই কথাগুলো আপনাদের যারা একটু পিছনে আছেন, যাদের একটু রেজাল্ট খারাপ কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন বিদেশে উচ্চশিক্ষা যাওয়ার, আপনি স্বপ্ন দেখছেন আপনি গবেষক হওয়ার, আশা করি কিছু দিক নির্দেশনা আপনারা পেয়েছেন। এরপরও যদি আপনাদের পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই ইমেল করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি ফার্দার প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি হয়তো সেইগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।